আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটি মোস্টলি আনপ্ল্যান্ড একটা ব্লগ, অর্থাৎ বেশিরভাগই আমাদের কোনো পরিকল্পনা ছিল না যে আমরা এটিকে ব্লগ আকারে করব। আমার বন্ধুরা রাজশাহী বেড়াতে এসেছিল, কিন্তু 24 ঘন্টা পর তাদের আবার পাবনায় ফিরতে হবে। সুতরাং আমরা এটিকে চ্যালেঞ্জ আকারে নিই যে উইদিন 24 আওয়ার কিভাবে রাজশাহী শহরের 0 পয়েন্টের আশেপাশে যে সকল ঘোরার জায়গা আছে সে সকল জায়গা কভার করা যায়। ওরা এসে পৌঁছানোর পরে একটুও সময় নষ্ট না করে আমরা সবার আগে চলে যাই রাজশাহী ইউনিভার্সিটিতে সাজাত মামার লেবুর পিনিক খেতে। কারণ রাজশাহী আসবেন আর লেবুর পিনিক যদি না খান, লেবুর পিনিক আর লেবু চুর খেয়ে আমরা ভার্সিটি ঘুরে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সময় নষ্ট না করে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ি রাজশাহী চিড়িয়াখানার উদ্দেশ্যে, যার বর্তমান নাম শহীদ AHM কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। ওখানে আমরা মূলত গিয়েছিলাম পশু পাখি, বাঘ, ভাল্লুক এগুলো দেখার জন্য, কিন্তু আমরা গিয়ে দেখলাম বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। অর্থাৎ শুধু ছিল অ্যাকোরিয়ামের মাছ, হরিণ আর প্রেমিক প্রেমিকা যুগলের। उससे मेरा क्या फायदा हुआ, मुझे क्या मिला? এটা এত বড় মাছ ফ্রাই করলে কিরকম লাগবে তাদের একটা দুটাই লোকজন পকেটে খুলে যাবে না। ঠিক আছে এ পেটের মধ্যে আয়। প্রথমে আমরা জানতামই না যে চিড়িয়াখানায় কোনো কিছুই নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত হাঁটার পরে, খোঁজার পরে আমরা বুঝতে পারলাম যে আসলেই এখানে কোনো কিছু নেই। তারপর আমরা চলে গেলাম টি বাঁধে, যা ছিল উদ্যানের পিছেই, যেখানে গিয়ে আমরা আরো অবাক। এত পরিমাণে ভিড় ছিল যা এখন পর্যন্ত আমি দেখিনি, যেখানে কিনা দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। তারপর আমরা রওনা দিয়ে দিই পদ্মা গার্ডেনের উদ্দেশ্যে। মুক্তমঞ্চ ও পদ্মা গার্ডেনের অবস্থা ছিল আরো খারাপ, যেখানে ঘুরে বেড়ানোর মতো পরিস্থিতি ছিল না। তারপর আমরা আবার 0 পয়েন্টে চলে আসি আর আমরা ঠিক করি রাতের খাবারের জন্য কাচ্চি ভাইয়া যাব। কাচ্চি ভাইয়ের রাজশাহীর ব্রাঞ্চ ছিল নিউ মার্কেটে, তাই আমরা 3 জন রিক্সা করে একবারে চলে আসি কাচ্চি ভাইয়ের সামনে। গিয়ে দেরি না করে খুব তাড়াতাড়ি আমরা অর্ডার করে ফেলি 1:3 এর প্যাকেজটা, কারণ সকাল থেকে এখন পর্যন্ত তাড়াহুড়োয় কোনো কিছুই প্রায় খাওয়া হয়েছিল না আমাদের। আমার অনেস্ট রিভিউ ছিল যে একটুও ভালো লাগেনি আমার কাছে। এর থেকে অনেক জায়গায় খেয়েছি, অনেক ভালো ছিল। আমি জানি না সেদিনই এমন ছিল নাকি ডেইলি এমন, বলতে পারবো না। তারপর আমরা রওনা দিয়ে দিই আমার বাসার উদ্দেশ্যে, কারণ বাইরে কোথাও বেড়ানোর মতো পরিস্থিতি ছিল না। কারণ এটি ছিল রোজার আগে শেষ শুক্রবার, তাই রোজায় অনেকে বের হতে পারবে না জন্য এই শেষ শুক্রবারেই সবাই প্রচুর পরিমাণে ঘুরে নিচ্ছে। সারাদিনে এত বাস পাওয়ার পর ফার্মেসিতে মলম লিজ পেট্রোলিয়াম জেলি কিনে আমরা ডলবো। আমি তোমার ডলবো, ঠিক আছে শিওর। আমার দুজন ডলাডলির পরে সাথে দুজন মিলে ডলবো। আবে সালে সাথে থেকে একটু ভরে দে তাহলে তুই মজার করে তেনি ওর সঙ্গে ভাই কুপা লেগে গেছে। যখন থেকে আমাদের সাথে সাতটা জয়েন করছে তখন থেকে আমাদের দিনটা গেছে। আমাদের বাস দিয়ে ছেড়ে দিয়েছে। প্ল্যান কোনো খারাপ ছিল না, সব ঠিক ছিল, কিন্তু কপালে খারাপ ছিল। ঠিক আছে, তোমার উদ্দেশ্য খারাপ ছিল আসলে। সব ঠিক আছে, কিন্তু আমরা একটু বেশি আশা করে ফেলছিলাম, বিষয়টা এরকম। আর শুক্রবারে কোনো জায়গায় বেড়ানো লাগে না, শুক্রবারে বেশি বেড়ায় এরকম করে শুক্রবারে আশা করে রাজশাহী প্ল্যান প্রোগ্রাম যে জায়গায় উঠতে উঠতে গেছি প্রাপ্তির খাতায় আমাদের শুনবো, যে জায়গায় উঠতে উঠতে সেই জায়গায় হচ্ছে বাংলা কথা উড়ে যায়। তোর জন্য সব হয়েছে। তারপর আমরা বাসায় গিয়ে আবার ঘুরতে বের হই, কারণ রাজশাহী শহরকে বলা হয় আলোর নগরী, আর সেই আলোর নগরী যেন রাতের এই শহরের সৌন্দর্য। তাই আমরা প্ল্যান করি বাইরে গিয়ে ঘুরে আমরা একটু চা খেয়ে আসি। আমরা চা খেয়ে একটু হাঁটাহাঁটি করে ঘুরে বাসায় চলে আসি। তারপর আমরা পরের দিন সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি তালাইমারি ফুলতলা পদ্মার পাড়ের উদ্দেশ্যে। ওখানে গিয়ে ওখানকার পরিবেশ দেখে আমরা সবাই বিমোহিত হয়ে যাই। যদিও বা আমি এর আগে এখানে এসেছি, জায়গাটা বরাবরের মতোই সুন্দর। জায়গাটা দেখে আমরা সবাই অনেক খুশি হই, কারণ আগের দিনে আমরা যতটুকু ঘুরেছি মানে বলতে গেলে পুরাটাই বরবাদ ছিল। জায়গাটা দেখে রীতিমতো আমি আবেগ আপ্লুত হয়ে যাই। আমি গিয়ে জুতা খুলে পাড়ে বসে জলে পা ডুবাই আর আনমনে গান গাইতে লাগি, আর সেটা ক্যাপচার করছিল বন্ধু রেশাদ। মনের গভীরে ঘুমের শরীরে তোমাকে আমি খুঁজে নেব।
তোমার কাছে কারণের আছে নিজেকে আমি খুঁজেই পাবো যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। আমরা সেখানে অনেকক্ষণ ধরে বসে থেকে সময় কাটাই, যদিও বা এখনো আমাদের 24 ঘন্টা পূর্ণ হয়নি। তারপর আমরা সেখান থেকে উঠে আসি এবং আমরা হালকা কিছু স্ন্যাক্সের জন্য ওমর প্লাজা যাই। এদিকে 24 ঘন্টা শেষ হয়ে যাওয়ায় আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যায়। আমরা সবাই বাসায় ফিরে আসি আর বন্ধুরা বেরিয়ে পড়ে পাবনার উদ্দেশ্যে। আমি যাচ্ছিলাম ওদের এগিয়ে দিতে। তারপর আমরা দুপুরের খাবারটা অরোরাতে খাই, খেয়ে তারপর ওদের ট্রেনে তুলে দিই। এই কেন মামা বেটা, তোর ফিলিংস কেমন? কেমন ঘুরলো রাজশাহী? খুব ভালো। পিছিয়ে থাকা বলো, শুনতে পাচ্ছি ভালো হলে হয়। আচ্ছা ঠিক আছে, শুরুটা কেমন ছিল? খুবই বাজে। ওই ওর সাথে আজকের দিন সাজেশন গুলো কার ছিল? আর মারবো না কিন্তু। এখন অনুভূতি কেমন? এখন ফিলিংস ভালো, ফিলিংস গুড। আর এই ছিল আজকের মতো। আজকের এই ব্লগটি এখানেই শেষ। থ্যাঙ্কস, লাভ ইউ।